তবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছে। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতের অস্থিতিশীলতা করে দিয়েছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 সাল থেকে 2006 সালের ক্ষমতায় থাকার সময় সেই সব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্থিতিশীলতা তৈরি করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সহপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি এই ব্যক্তিকে নিয়ে, যাকে সাদামাটা লোক মনে হলেও আসলেই তিনি তা নয়। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি, এমনকি তিনি তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ডও। তার ভয়ে বাঘ মহিষ এক ঘাটে জল খেত। আর সেই বাবর সাহেব আজ দুটো মামলার ফাঁসির আসামি নিঃসঙ্গভাবে কন্ডেম সেলে দিন পার করছেন। শুধুমাত্র তার অপরাধ ছিল 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়ার নাম জড়াতে বলেছিল পুলিশ, কিন্তু তিনি একবারও তার নাম বলেননি। বিপদের সময় তিনি বন্ধুর পরিচয় দিয়েছেন, আর তাই তো তিনি আজ ফাঁসির আসামি। চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা যিনি শিখিয়েছিলেন বাংলাদেশের তরুণ সমাজকে, তার ব্যাপারেই আজ আমরা কথা বলতে চলেছি। যিনি কিনা একসময় এই দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবেই দায়িত্ব পালন করেছেন। উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন একসময়কার ত্রাস লুৎফুজ্জামান বাবর। উই আর লুকিং ফর শত্রু তার অন্যতম আলোচিত বক্তব্য। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার ওপর হস্তক্ষেপ করে, কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি। পত্রিকা কিংবা টিভি মিডিয়াকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন। 2018 সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত, সেই দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন। লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনা জেলার মধুর উপজেলায়। তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায়। তার পিতা একে লুৎফুর রহমান, তিনি ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মা জুবাইতুর রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন, যার ফলে তিনি নাকি মেট্রিক পাসও করতে পারেননি। লুৎফুজ্জামান বাবর 1980 দশকের ঢাকা বিমানবন্দর কেন্দ্রীয় ব্যবসায় শুরু করেছিলেন, কিন্তু তার এই কাজে লোকজন কখনোই এটাকে বিশ্বাস করেনি। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত। 80 দশক থেকে বাবরের সঙ্গে রওশন এরশাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়। তখন তিনি রওশন এরশাদকে মা বলে ডাকতেন। বিমানবন্দরে রওশন এরশাদের ছেলে বলেই তিনি চোরাচালানিতে পার পেয়ে যেতেন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি 2001 সালে মগবাজারে চলে আসেন। মগবাজারে থাকাকালীন তিনি মগবাজারের শীর্ষ সন্ত্রাসী আরমানের সঙ্গে একত্রিত হয়ে স্বর্ণ চোরাচালানির সঙ্গে জড়িয়ে পড়েন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে তিনি আশ্রয় প্রশ্রয় দিতেন। ধীরে ধীরে তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে, ফলে অল্প বয়সেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে যান তিনি। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয় ছিল তুঙ্গে। অন্যদিকে তার সংসার জীবনের কথা বলতে গেলে 1992 সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে। এই দম্পতির বর্তমানে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।